আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আব্দুর টেক ইনফো ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেশন কার্ডের ইকেওয়াইসি করবেন, অথবা আপনার রেশন কার্ডটা যদি বন্ধ হয়ে থাকে সেটা কিভাবে চালু করবেন। আপনার রেশন কার্ডটা ইকেওয়াইসি করতে হবে কি না সেটা কিভাবে বা বুঝবেন। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। এই কাজটা আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে আপনারা ঘরে বসে করে নিতে পারবেন, কোথাও যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তার জন্য একটাই শর্ত আছে, আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে এবং সেই নাম্বারটা চালু থাকতে হবে। তো এই কাজটা কিভাবে করবেন, তার জন্য আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আপনারা এই গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। এরপরে এই সার্চ বারে লিখে দেবেন food.wp.gov.in এবং সার্চ করে দেবেন। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা খসে গেছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সিটিজেন হোম, এই সিটিজেন হোমের ওপর ক্লিক করে দেবেন। এরপরে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার, রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে আবারও পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস থ্রু আধার, আধারের মাধ্যমে স্বসেবা, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি, এই ইকেওয়াইসি রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন, এই যে ক্লিক হেয়ার, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এরপরে এই সার্চ অপশানে ক্লিক করে দেবেন। দেখুন এখানে এইভাবে আপনার রেশন কার্ডের তথ্যটা শো হয়ে যাবে। এখানে লেখা থাকবে, এখানে আপনার স্ট্যাটাসটা আপনার যদি লিঙ্ক করতে হয় বা ইকেওয়াইসি করতে হয় তো এখানে লেখা থাকবে থ্রু ডেমো অথেন্টিকেশন ইকেওয়াইসি রিকোয়ার্ড। আর যদি আপনার কার্ডটা বন্ধ হয়ে থাকে তাহলে এটা পুরো লাল হয়ে দেখাবে, লাল হয়ে যাবে। তো এটা চালু করার জন্য অথবা ইকেওয়াইসি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। কারোর কারোর ক্ষেত্রে এখানে আধার নাম্বারটা বসাই থাকে, শুধুমাত্র এখানে টিক করে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করেই দিতে হবে। তো এটা যেহেতু আধার নাম্বার বসা নাই, এখানে আপনাকে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। এরপরে এই চেক বক্সে একটা টিক করে দিতে হবে। এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে। আপনার আধারে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। দেখুন এখানে বন্ধুরা, এখানে একটা টাইমিং উঠছে ইকেওয়াইসি টাইম আউট। এটা 2 মিনিটের মধ্যে আপনাকে এটা ওটিপিটা দিতে হবে। তো এখানে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। এরপরে সাবমিট ওটিপিতে ক্লিক করে দিতে হবে। তো এখানে আধারের ছবি সহ আধারের তথ্য এখানে চলে আসবে। এখান থেকে আপনাকে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিতে। তো দেখুন এখানে আধার হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি লিঙ্কেড, তো এখানে আপনাকে ওকেতে ক্লিক করে দিতে হবে। এইখানে বলতে চাইছে আপনার যদি রেশন কার্ডে অলরেডি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে এখানে আপনাকে এরকম একটা অপশন চলে আসবে, আপনি এটাকে এক্সিট করে দিতেও পারেন আপনি যদি নতুন নাম্বার লিঙ্ক করতে না চান তাহলে। আর আপনার যদি কোনো নাম্বারে লিঙ্ক না থাকে তো আপনাকে এখানে নাম্বার লিঙ্ক করতে পারবেন, আপনি চাইলে নাম্বার লিঙ্ক করতে পারেন, না করতে পারেন। তা আমি এখানে এক্সিট করে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আপনাদের রেশন কার্ডটিকে ইকেওয়াইসি করে নিতে পারবেন আপনারা ঘরে বসে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে, সেম প্রসেসে।